আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো এই গরমে পেট ঠান্ডা রাখার মতো একটি সবজি, যেটা কিনা আমার সবচেয়ে পছন্দ। মানে আমি কয়দিন পর পরই এই লাউ সবজিটা খেয়ে থাকি। গরমের দিনে তো এটার জুড়িই নেই। এটা দিয়ে ভাত খেলে তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায়। আর যখনই আমার ফ্রিজে মুরগির গিলা কলিজা, পাক, হাড় এগুলো জমে থাকে, তখন তো আমার এই রেসিপিটা চাই। এর জন্য এখানে আমি একটি কচি লাউ খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মুরগির পাখা, 2 টুকরো মাংস, গিলা, কলিজা, গলার হাড় আর হচ্ছে চামড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3টি এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, 2টি লং আর 4-5টা গোলমরিচ। আর এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। আর নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে আর 3টি কাঁচামরিচ। প্রথমে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি, দিয়ে 4-5 মিনিট ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে পেঁয়াজটা খুব দ্রুত গলে যাবে। এরপরে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়েছি একটু পানি। তার আগে একটু আদা রসুনটা ভেজে নিয়েছি। তো এরপরে ওই যে আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছি সবটুকু দিয়েছি। আজকে মায়ের কথাটা মনে রেখেই রেসিপিটা করছি। আমার মা বলে গরমের মধ্যে আর সব সময় বেশি মশলা দিয়ে ভুনা ভুনা সবজি না খেয়ে হালকা মশলায় লাউ রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর আমি পার্সোনালি লাউ রান্না করি শুধু কাঁচামরিচ দিয়ে, যেহেতু ভিডিও করছি একটু কালার তো দেখাতে হবে, যার জন্য এখানে একটু লাল মরিচ ব্যবহার করেছি। আর খুবই কম মশলায় দেখতে পাচ্ছেন আজকের লাউ এবং এই মুরগির গিলা কলিজা দিয়ে ভুনা করছি। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকে কিন্তু এটা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়েছি। কি বলবো, এতটাই টেস্টি ছিল। এরপরে আমি সবগুলো গিলা কলিজা দিয়ে 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। এর মধ্যে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আছে আবারও 5-7 মিনিট রান্না করব। এই তো ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার মানে গিলা কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি ওই যে আগে থেকে যে লাউগুলো কেটে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। তো যখন দেখতে পাচ্ছেন লাউটা একদম একটু নরম নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিব। আজকের লাউটা আমি একটু ঝোল ঝোল রান্না করব। আর ঝোল ঝোল রান্নাটা আমার একদমই পছন্দ ছিল না। এখন কেন জানি বাংলাদেশে আসার পর থেকে এই সমস্ত খাবারগুলো মানে দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি। বিশেষ করে লাউ বা যে কোনো সবজি, গোস মাছ ভুনা ভুনা এগুলো এখন আর ভালো লাগে না আমার কাছে। কেন জানি এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমি কয়েকদিন পর পরই এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে হোক আর এই গিলা কলিজা দিয়ে হোক করে থাকি। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এরপরে আমি লাউগুলো কষিয়ে এখানে কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 5-7 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং লাউটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে সুন্দর একটি ঘ্রাণের জন্য এখানে কিছু কাঁচামরিচ ফেলে ছোট ছোট টুকরো করে ধনিয়া পাতা কুচির সাথে দিয়ে দিচ্ছি। এতে করে লাউয়ের ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে এবং খেতেও আরও বেশি মজার ছিল। এই তো এরপরে আমি সব কিছু আরেকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এইভাবে, যাতে করে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা সমস্ত সবজির সাথে মিশে যায়। তো এই তো আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট অপেক্ষা করব। এরপরেই এটা সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। সত্যি অনেক বেশি অসাধারণ ছিল আজকের রেসিপিটি। আমি পেট পুরে এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়েছি। এর সাথে অন্য কিছু কিন্তু একবারেই নিয়েই প্রমিস করে বলছি, এতটাই টেস্টি ছিল। তো গরমে এই সমস্ত সবজিগুলো খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে এবং ভাত খাওয়া যায় তৃপ্তি করে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।